কিরে গজা, পড়া করে এসেছিস তো? আজকে কিন্তু স্যার ইংলিশ ক্লাস নেবে। তাই নাকি? হ্যাঁ, আর এও বলেছে যে পারবে না পড়া তার মার হবে করা। আরে আমার নামও গজা, এমন দেব না উত্তর, ইংলিশ হোক কি বিজ্ঞান, স্যার এমনি হয়ে যাবে অজ্ঞান। এই চুপ কর সবাই, স্যার আসছে। গুড মর্নিং স্যার। যদি পড়া না পারিস তোরা আজকে, তাহলে বুঝবি সব মর্নিংই গুড হয় না। এই কালু, তুই বলতো, আমি মাঝে মাঝে স্কুলে যাই, এটা ইংলিশে ট্রান্সলেট করলে কি হবে? আমি মাঝে মাঝে স্কুলে যাই, এটা ইংলিশে বলতে হবে। আমি মাঝে মাঝে স্কুলে যাই। হ্যাঁ স্যার, পারবো, বলবো স্যার। বলার জন্যই তো তোকে জিজ্ঞাসা করলাম, ফটাফট বলে ফেল। আমি মানে আই, মাঝে মাঝে মানে বিটুইন বিটুইন, স্কুলে যাই, স্কুল গো। হ্যাঁ স্যার, আমি মাঝে মাঝে স্কুলে যাই, এটা ইংলিশে করলে হবে আই বিটুইন বিটুইন স্কুল গো। আমি মাঝে মাঝে স্কুলে যাই, এর ইংলিশ আই বিটুইন বিটুইন স্কুল গো। কি ভয়ঙ্কর রে তোর ইংরাজি, এ তো কোনো ভালো লোক শুনলেও অজ্ঞান হয়ে যাবে। কেন স্যার, ঠিক হয়নি? হয়নি মানে? একদম পারফেক্ট হয়েছে তোর উত্তর। আমি তো খুব খুশি, খুশিতে মন চাইছে তোকে একটা পুরস্কার দিই, বুঝলি? ছোট পুরস্কার হিসাবে তুই আপাতত দাঁড়িয়ে থাক, তারপর দেখছি কি বড় পুরস্কার দেওয়া যায় তোকে। স্যার আমি বাইরে যাব। বাইরে? কিসের আনন্দে তুমি বাইরে যাবে প্রভু? ও স্যার, বাথরুম পেয়েছে। কোনটা, ছোটটা না বড়টা? বাথরুম? সব জানি আমি, বাথরুম তো শুধু বাহানা, আসল উদ্দেশ্য তো ক্লাস থেকে পালানো। না স্যার, সত্যিই বাথরুম পেয়েছে, বিশ্বাস করুন। ওকে, প্রশ্নের উত্তর দে আর বাথরুমে চলে যা। আজকে মনে হচ্ছে তোর কোনো বুদ্ধি কাজে লাগবে না, বুঝলি? স্যার আজকে তোকে মেরেই ছাড়বে। আরে আমার নামও গজা, অত সহজেই মার খাচ্ছি না। বল, আই ডোন্ট নো মানে কি? এই কালু, তুই জানিস আই ডোন্ট নো মানে? আমি জানি না। তোকে আমি কিছু জিজ্ঞাসা করলেই তুই জানিস না, আর যখন মিতা কিছু জিজ্ঞাসা করে তখন তো সব জানিস। আরে গরু, আই ডোন্ট নো মানে আমি জানি না। তুই নিজেই জানিস না, আবার উল্টে আমাকে গরু বলছিস। তুই মর। কিরে গজা, যাবি না বাথরুমে? হ্যাঁ স্যার। তাহলে উত্তর দে, বল আই ডোন্ট নো মানে কি হবে? স্যার এইটা পারবো না, আর একটা প্রশ্ন ধরুন। ঠিক আছে, তোকে অন্য একটা প্রশ্নই ধরছি। এবার বল, বোর্ডে যে ওয়ার্ডটা লিখলাম এটার উচ্চারণ কি হবে আর মানে কি হবে? BUTTER, বাটার, FLY ফ্লাই, বাটারফ্লাই। হ্যাঁ স্যার, এটা তো বাটারফ্লাই হবে। গুড, এই তো তুই 50% বাথরুমে চলে গেছিস। এবার এটার মানে বল আর বাথরুমে চলে যা। আরে স্যার, মানে তো আরো সহজ, এখনই বলে দিচ্ছি। বাটারফ্লাই, এটার মানে হবে স্যার মাখন উড়ছে। কি? বাটারফ্লাই মানে মাখন উড়ছে? এত সুন্দর মানে তুই কোথায় পেলি? ওই তো স্যার, বাটার মানে মাখন আর ফ্লাই মানে উড়ছে, তাহলে হলো না স্যার, বাটারফ্লাই মানে মাখন উড়ছে। তোর বাথরুমে যাওয়া আর হলো না, মাখন উঠতে থাকুক আর তুই কান ধরে দাঁড়িয়ে থাক। এইবার তুই বল। কেলো করলো রে। এই কালু, ক্লাস শেষ হতে আর কত দেরি রে? এখনো অনেক দেরি আছে রে। আজকে মনে হচ্ছে সবার কপালে এই কষ্ট আছে। বল, আই নো ইউ আর এ ব্যাড বয়, এর মানে কি হবে? স্যার সবার বেলায় এত সহজ সহজ প্রশ্ন আর আমার বেলায় এত কঠিন প্রশ্ন। সেটা আমার ইচ্ছা, কাকে কি প্রশ্ন ধরবো, তুই পারবি হ্যাঁ কি না সেটা বল। হ্যাঁ স্যার পারবো, প্রশ্নটা আরেকবার বলুন স্যার। আই নো ইউ আর এ ব্যাড বয়, এর মানে বল। আই নো ইউ আর এ ব্যাড বয়। হ্যাঁ স্যার, এটার মানে হবে আমি না, তুমি একটি খারাপ ছেলে। আই নো ইউ আর এ ব্যাড বয়ের মানে
আমি না তুমি একটি খারাপ ছেলে? তুই আবার কোন ডিকশনারি থেকে পেলি এত সুন্দর মানে? কেন স্যার? আই মানে আমি, নো মানে না, আর ইউ আর এ ব্যাড বয়ের মানে তুমি একটি খারাপ ছেলে। তাহলে একসঙ্গে করলে হলো না স্যার? আমি নয়, তুমি একটি খারাপ ছেলে। ওরে গরু, এই নো এর বানান KNOW, নো। এই নো মানে হলো জানা, আর নো যে নো হয় তার মানে হয় না। এখানে আই নো ইউ আর এ ব্যাড বয়ের মানে হবে আমি জানি তুমি একটি খারাপ ছেলে। স্যার, এই জন্যই আমি ইংলিশ শিখতে চাই না। কি দরকার ছিল দুটো আলাদা আলাদা শব্দের একই উচ্চারণ রাখার? তুই আর ফালতু বকে আমার মাথা গরম করাস না, বুঝলি? চুপচাপ কান ধরে দাঁড়িয়ে পড়। আজকে আবারও মিতা বেঁচে গেল, দেখলি গজা? হ্যাঁ, তাই তো দেখছি। প্রতিদিনই আমাদের আগে আগে প্রশ্ন ধরে কান ধরে দাঁড়ু করিয়ে দেয়, আর ওর নম্বর আস্তে আস্তে ক্লাস শেষ হয়ে যায়। দাঁড়া, পরের দিন এর একটা ব্যবস্থা করছি। ঠিক আছে, আজকের ক্লাস এই পর্যন্তই থাকলো তাহলে। পরের দিন সবাই 4 নাম্বার চ্যাপ্টার পড়ে আসবি, ওখান থেকে পড়া ধরবো।